এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুনতেই পেলে আমার মেয়ের গান ও নিজেও শুনছিল, প্লাস রাস্তার সবাইকে জোরে জোরে শোনাচ্ছিল। আমি তাই বলছিলাম এত জোরে। আসলে ও বাইকে উঠলেই বা স্কুটারে উঠলেই ওর গান গাইতে ভীষণ ইচ্ছে হয়, ও ফুরফুরে মেজাজে গান গাইতে থাকে। আজকে আমরা একটা জায়গায় যাব ভেবেছি, তাই বাড়িতে আর রান্নাবান্নার ঝামেলা না করে আমরা ভেবেছি খেয়ে নেব বাইরে থেকেই। তো চলে এসেছি আমরা উডুপিতে, এখানে আমরা আজকের লাঞ্চটা সেরে নেব। কিন্তু খুব একটা ঠান্ডা নেই, বেশ ভালো রকম গরমই রয়েছে, তাই ভাবলাম আজকে একটুখানি কার্ড রাইস খেয়ে নেব। আর আমার মেয়ের বায়না হচ্ছে গিয়ে ও প্লেন দোসা খাবে, ও তো সাম্বার বা আরেকটা যে চাটনি, কোকোনাট চাটনি দেয় সেটাও খায় না। তো সেই জন্য ও দোসাটা অর্ডার করেছে, ওর জন্য আমার বর নিয়ে এসছে, আর এখানে 2 বাটি কার্ড রাইস নিয়ে এসছে। তো আমি ওকে বললাম দোসাটা তো ও খাবে না পুরোপুরি, অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছে, তাই কার্ড রাইসটাই ওকে বললাম তুমি এটাই খেয়ে নাও, এটা খেতে তোমার পক্ষে ইজিও হবে আর পেটটাও কিন্তু ভালো ভরবে, আর এটা ওর জন্য হেলদিও। তাই জন্য ও একটু একটু করে ওই দোসাটা খাচ্ছিল আর কার্ড রাইসটাই বেশিরভাগটা খাচ্ছিল। তো আমরা ওই দোসাটা শেয়ার করে সবাই মিলে খেয়ে নিয়েছি, আর আমার মেয়েকে কার্ড রাইস দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিলাম। বেশ ভালোই কিন্তু কার্ড রাইসটা বানিয়েছে, আমাদের বেশ ভালোই লেগেছে। আর এরকম কার্ড রাইসের মধ্যে পোমোগ্রেনেট ছড়ানো থাকলে খেতেও ভীষণ ভালো লাগে। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এবারে ওই যে বললাম একটা জায়গায় যেতে হবে, আসলে আমার বরের এক বন্ধুর সবে সবে বেবি হয়েছে, তো ওরা হসপিটালেই আছে। তো আমরা ভাবছি আজকে গিয়ে ওদের সাথে দেখা করব, তাই জন্যই আমরা আজকে বেরিয়ে পড়েছি ওই হসপিটালে যাওয়ার জন্য। তো 2 দিন ধরে কিন্তু ব্যাঙ্গালোরে খুব একটা বৃষ্টি হচ্ছে না বললেই চলে। আজকেও এখনও অবধি প্রায় 3টে বেজে গেছে সকালবেলা থেকে, তো এখনও অবধি বৃষ্টির দেখা মিলল না। আর বাইরে প্রখর রোদে ভীষণ গরম লাগছে, তার মধ্যে হেলমেট পরা, প্রচণ্ডই ঘেমে টেমে একাকার। তো যাই হোক, রাস্তা ধরে এবার পৌঁছাতে হবে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব এবং ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েও পড়বো, কারণ আমার হাজব্যান্ডের আবার অফিস রয়েছে। তো যা দেখতে দেখতে তো পৌঁছে গেলাম হসপিটালে। বাইরে দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি, তোমাদেরকে দেখাই কি সুন্দর করে সাজানো। প্রণাম করে নিলাম এখানেই একটুখানি গণেশ ঠাকুরকে, তারপর এবার ভিতরে ঢুকবো। ঢুকেই দেখতে পাচ্ছিলাম যে ওনারা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করছে ওনামের জন্য। ওনামের সময় ওরা করেনি, বা হয়তো কোনো কারণে আজকের দিনেই করছে। আমি দেখাবো তোমাদেরকে কি সুন্দর করে ওনারা সেলিব্রেট করে। এই দেখো কি সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে। এবারে আমরা নিউ মমি ড্যাডি রুমে ঢুকে পড়বো। তো ওই সময় আমি আর কোনো ভিডিও করিনি, বাইরে থেকে যেটুকু দেখতে পাবে তোমরা। এই দেখো এই রুমটাতেই ওনারা রয়েছেন, মমি, নিউ মমি অ্যান্ড ড্যাডি বেবি। তো যাই হোক, ওখান থেকে আমরা দেখা টেকা করে কথা টথা বলে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস রয়েছে। খুব তাড়াতাড়ি করে আমরা বাড়িতে এবার ফিরে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বরের যে বন্ধু, এই যে নিউ মমি ড্যাডি বলছি, তারা কিন্তু সদ্য সদ্য একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আমরা ভীষণ খুশি, তাই জন্য আমরা দেখতেও গেছি ওদেরকে। কিন্তু আবার দেখতে যাব, আজকে তো কোলে নিতে পারিনি, আবার একদিন গিয়ে তখন কোলে নেওয়ার ইচ্ছেটা মিটিয়ে আসবো। তো যাই হোক, এবার দেখো কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। তো এটাই আমাদের বাড়ির চারপাশটা দেখো, ভালোই লাগছে, বেশ বিকেলবেলায় খুব সুন্দর লাগে। বাড়িতে পৌঁছে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবারে আমরা বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছি মেয়েকে নিয়ে। প্রত্যেক দিনই মেয়ে বায়না করে কোথাও যাব একটুখানি, তো চলো আজকে একটা মন্দিরেই যাই। কিছুদিন আগে আমি একটা এই মন্দিরটারই শর্ট ভিডিও দিয়েছিলাম, তো এই মন্দিরটাতে আজকে গিয়ে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা দুর্গা মন্দির, বাড়ির একদম কাছে। ওই যে সঙ্গে আমার সাথে আমার এক রাজস্থানী ফ্রেন্ড রয়েছে, তো সেও এসছে। তো দেখো এখানকার মানুষরা কি সুন্দর করে আলপনা করে, আমার এদের আলপনা দেখতে ভীষণ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই ওই একটুখানি বাইরের জায়গাটা, মানে হচ্ছে গেটের জায়গাটা ধুয়ে মুছে ওখানে কিন্তু সুন্দর আলপনা সবাই করে। তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি মন্দিরটায়। এটা হচ্ছে নবদুর্গা মন্দির, দেখো কি সুন্দর করে সাজানো।
পিতৃপক্ষর সূচনা হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই নবরাত্রিও শুরু হয়ে যাবে। আর আমাদের বাঙালিদের জন্য দুর্গাপুজো, মানে এই একটা দুর্গাপুজোর জন্য আমরা বছরের প্রত্যেকটা দিন একটা দিন করে গুনতে থাকি কবে আসবে কবে আসবে। তো এই তো চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। তাই জন্য পুরোহিতকে আজকে জিজ্ঞাসা করে নিলাম যে এখানে অষ্টমীতে ভোগ দেওয়া যাবে কি না, কারণ আমরা তো জেনারেলি দিয়ে থাকি, দুর্গা প্রতিমার কাছে ভোগ দিয়ে থাকি। তো উনি বললেন হ্যাঁ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এখানে তো প্রত্যেক দিনই ভোগ চড়াবে প্লাস পুজো হবে, সব কিছুই হবে। নবদুর্গা মন্দির বাড়ির এত কাছে হওয়াতে আমার কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি যদি চাই এখানেও দিতে পারি, অথবা বাড়ির কাছাকাছি অনেকগুলো প্যান্ডেলও রয়েছে সেখানেও দিতে পারি। তো দেখো কি সুন্দর এখানে মায়ের পা এখানে বসানো রয়েছে, তার সাথে সাথে ত্রিশূলটা তো তোমরা দেখতেই পেলে, কি সুন্দর লাগছিল দেখতে। হচ্ছিল তখন আরতি এবং আমরা ঠিক টাইমে গেছিলাম। আমরা একটু আরতিও দেখে নিলাম, প্রণাম করে নিলাম নবদুর্গা মাকে, প্রণাম করে নিয়ে তারপরে ভেতরটা একটুখানি দেখে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। পায়ে ধরে ঝিলপাড়টা দেখতে পাচ্ছ, ওই ঝিলের চারধারে কিন্তু মানুষ সুন্দর হাঁটাহাঁটি করতে পারে, ওখানে এক্সারসাইজ করার জন্য কিন্তু মানুষ আসে। আমরাও মাঝে মাঝে যাই, কিন্তু আমরা ওর মেন গেট দিয়ে যাই। এই মন্দির দিয়েও যাওয়া যায় কিন্তু জুতো খুলে যেতে হবে। ম্যাক্সিমামই আমরা ওর মেন গেটটা যেটা রয়েছে সেটা দিয়ে যাই, এবং এর অনেকটা জায়গা জুড়ে কিন্তু ঝিলটা রয়েছে, তার চারিপাশে কিন্তু বেশ হাঁটার জন্য খুব ভালো। তো এখানে দেখো মেয়ে কী করছে, ত্রিশূল থেকে সিঁদুর নিয়ে নিয়ে ওর গালে একবার আমার মাথায় একবার লাগাচ্ছিল, এইসবই করছিল। ওর বাইরে বেরোনো হলো কথা, সন্ধে হলেই বিকাল হলেই একটুখানি বাইরে বেরোতে হবে, আর খালি বলছিল আজকে চলো মন্দির চলো। যাই হোক আমাদের তো দর্শন হয়ে গেল, ওকে বারবার বারণ করছিলাম লাইটগুলোতে না ধরতে, শেষ পর্যন্ত শুনেছে। যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে আজকের জন্য। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।